তো হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে নতুন একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এটা হচ্ছে নির্মল ঝিল মহা শ্মশানঘাট, যেটি তোমার বর্ধমানে অবস্থিত। তো এই শ্মশানে মা কালীর মন্দির আছে। মা কালীর একটি খুবই সুন্দর মূর্তি আছে। মাকে দেখলে কিন্তু মনে হয় যেন যে মা স্বয়ং জাগ্রত, এবং মায়ের কাছে এসে তোমরা যা মনস্কামনা করবে মা কিন্তু পূর্ণ করে থাকেন। আমাবস্যার সময় মায়ের কিন্তু পুজো হয় এখানে, এবং কালী পুজোর সময় কিন্তু খুব ঘটা করে মায়ের পুজো হয়। এবং পাশে আছে একটা শিব মন্দির। তো সব কিছু তোমাদেরকে দেখালাম। তো তোমরা কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, এবং ভিডিও শেষে কিন্তু আমাকে একটি অবশ্যই কমেন্ট করো, কারণ তোমাদের একটি কমেন্ট কিন্তু আমার জন্য অবশ্যই। তো চলো ভিডিওটা তোমাদেরকে ঘুরে দেখাই। তো চলে এসেছি নির্মল ঝিল মহা শ্মশান ঘাটে, যেটি হচ্ছে বর্ধমানে অবস্থিত। তো চারপাশের পরিবেশটা খুব সুন্দর। তো যেখানে শরীর লীন হয়ে যায় মহাশূন্যে, সেই জায়গাই হলো এটি। তো আমাদের প্রত্যেককেই একদিন এই জায়গার দর্শন অবশ্যই করতে হবে। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। এখানে মা কালীর মন্দির আছে, আছে ভগবান শিবের মন্দির। তো দেখো, পাশে একটি ঘাটও আছে। এই ঘাটটা কিন্তু তোমার ব্যবহার করা হয় না। তো আশেপাশের পরিবেশটা হচ্ছে খুবই সুন্দর। পাশে একটি মাঠও আছে। তো এটা হলো নির্মল ঝিলের মহা শ্মশান ঘাট, হ্যাঁ, যেখানে শবদাহ করা হয়। তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। তো ভিতরে প্রবেশ করা যাবে না, তো যতটা পর্যন্ত করে দেখানো যেতে পারে তোমাদেরকে, তো ততটাই আমি তোমাদেরকে দেখাবো বন্ধুরা। তো পুরো ভিডিওটা দেখতে তোমরা কিন্তু আমার সঙ্গে অবশ্যই থেকো। তো এখানে কিন্তু বসারও জায়গা আছে। তো সামনেই দেখা যাচ্ছে একটি শিব মন্দির। তো চলো আমরা ভগবান ভোলেনাথের দর্শন করি। তো দেখো, এটা হচ্ছে ভগবান ভোলেনাথের মন্দির। তো তোমরাও এখানে কিন্তু এসে পুজো করতে পারো। ছোট ছোট বাচ্চারা এই সময় পুজো করছে, শিবলিঙ্গে জল ঢালছে। আর সামনে এগিয়ে গিয়ে হচ্ছে মা কালীর মন্দির। এটি আমাবস্যাতে খুব ভালো করে পুজো হয়, এবং মা কালীর যখন পুজো হয় সেই টাইমে এখানে পুজো হয়। এখানে মা, যে মা আছেন, মা হচ্ছে খুবই জাগ্রত, এবং এখানে সর্বরকম মনস্কামনা মা পূর্ণ করে থাকেন। সামনেই দেখতে পাচ্ছি একটা অনেক বড় বটবৃক্ষ। এই বটবৃক্ষটা বহু বছর ধরে আছে এখানে। সামনেই আছে একটা শিবলিঙ্গ এবং দুটো ত্রিশূল। এবং পাশে হচ্ছে কলও আছে, এবং খাওয়ার জন্য পানীয় জলও তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে। তো দেখো, সামনেই হচ্ছে মহা শ্মশান। নির্মল ঝিলের মহা শ্মশান হচ্ছে এটা, যেখানে শবদাহ করা হয়। তো ভিতরে কিন্তু ক্যামেরা নিয়ে ঢোকা নিষিদ্ধ, তো সেই জন্যই আমরা যাচ্ছি না। তো বাইরে থেকে কিন্তু এটা পুরোটা দেখিয়ে দিচ্ছি। তো দেখো আশেপাশের পরিবেশটা তোমরা কত সুন্দর। তো এর ভিতরেই হচ্ছে মহা শ্মশান। এখানে তোমরা শৌচাগারও ব্যবহার করতে পারবে। তো চলো, আমরা পারমিশন নিয়ে নিয়েছি ভিতরটা দেখানো। তো দেখো, এখানে কিন্তু আশেপাশে বসার জায়গা আছে, একটা শান্তি মনোরম পরিবেশ এখানে। তো আমরা কিন্তু শ্মশানে কিন্তু আসার কথা ভাবতেই পারি না, কিন্তু শ্মশান হচ্ছে একটা পবিত্র স্থান, যেখানে সব দেহের বিলীন হয়, হ্যাঁ,
মহাশূন্যে বিলীন হয়ে যায় এবং মুক্তির পথ খুঁজে পায়। হ্যাঁ, মানুষ তার মুক্তির পথ কিন্তু এখানে এসেই খুঁজে পায়। হ্যাঁ, তো চলো তোমাদেরকে পুরোটা ঘুরে দেখাই। তো এই হচ্ছে মহা শ্মশান। শ্মশানের আশেপাশের যে পরিবেশ সেগুলো দেখো, শান্ত স্নিগ্ধ। ঠিক আছে, ভিতরে কিন্তু যাওয়ার কোনো পারমিশন নেই। যেখানে তোমার দাহ করা হচ্ছে, তো সেখানে কিন্তু গেলে সবারই একটা মন খারাপের ব্যাপার আছে, যে এটা সবার সামনেও আনা যায় না, কারণ সবারই পরিবারের বিষয় থাকে, হ্যাঁ, নিজস্ব লোকের বিষয় থাকে। তো আমরা গেলে সেখানে আমাদেরও মন খারাপ হয়ে যাবে। তো দেখো কত সুন্দর শান্ত মনোরম পরিবেশ। তো চলো এবার বাইরের দিকে আমি যাই। হ্যাঁ, তো জায়গাটা কিন্তু অতীব সুন্দর। চারপাশের পরিবেশটা তোমার একদম শান্ত পরিবেশ। হ্যাঁ, তো যেখানে মেন কথা মানুষ স্বর্গের উদ্দেশ্যে পাড়ি দেয়, মোক্ষ লাভ হয়। কেউ মোক্ষ লাভ করে, কেউ আবার নতুন জীবনের পথে অগ্রসর হয়। তো এটা হচ্ছে সেই জায়গা যেখানে এলে মানুষ তার শান্তির পথ কিন্তু খুঁজে পেয়ে যায়। তো এখানে প্রত্যেককেই আসতে হবে। হ্যাঁ, তো মেন কথা যে যেরকম পর্যায়ে থাকি না, হ্যাঁ, তো তোমরা এমনি ঘুরতেও আসতে পারো। এখানে মায়ের দর্শন করতে পারো, সঙ্গে মহাদেবের দর্শন করতে পারো। জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মনে যখন শান্তি থাকে না, মনে যখন অশান্তির ভর করে, তখন এরকম একটা শান্তির জায়গা আমাদেরকে অনেক ভালো কিছু অনুভব করে দেয়। যেখানে আমরা হিংসি মারামারি এসব নিয়ে মানুষরা লিপ্ত থাকি, তো এখানে এলে বোঝা যায় যে একদিন সবাইকে এই জায়গায় আসতে হবে। তো এত কিসের হানাহানি, এত কিসের অশান্তি, যখন এই দেহ হয়ে যাবে একদিনকে বিলীন। তো বন্ধুরা, তো চারপাশের পরিবেশটা কিন্তু তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। পাশেই আছে অফিস, তো তোমরা এখানে অফিসে এসে যোগাযোগ করতে পারো তোমাদের যদি কখনো কোনো প্রয়োজন হয়। এটাই হচ্ছে অফিস। এইখানে শৌচাগারও আছে, সামনে আছে পানীয় জল। হ্যাঁ, তো তোমরা সব কিছুই এখানে এসে উপভোগ করতে পারো। মাছটা ভাঙা পড়ে আছে, মাছটা একটা কমে ছিল। আচ্ছা, ওই দেখো মাছ ফট করে দেখো। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে তোমার ইলেকট্রিক চুল্লি। তো এটা পুরোটাই কিন্তু ইলেকট্রিক চুল্লি। দেখো এই বিল্ডিংটা, তো এর ভিতরে কিন্তু প্রবেশ নিষিদ্ধ আছে। তো আমরা কিন্তু এই ভিতরে প্রবেশ করতে পারবো না। তো হ্যালো বন্ধুরা, তো এই নির্মলজির মহাশ্মশানের ভিডিওতে আমি কিন্তু সব কিছু ডিটেলস তোমাদেরকে বলে দিয়েছি। তোমরা কিন্তু এখানে এলে মনের শান্তি এবং স্নিগ্ধতা অনুভব করবে। তো পুরো ভিডিওটা কিন্তু তোমাদেরকে এখানে দেখিয়ে দিয়েছি। এখানে কি মন্দির আছে, হ্যাঁ, এটা হচ্ছে তোমার বর্ধমানে। তো পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, তাহলে কিন্তু তোমরা সব কিছু ডিটেলস কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেওয়া আছে, তোমরা সব জানতে পারবে। ভিডিওটা দেখলে স্কিপ করবে না মাঝখান থেকে। তো পুরো ভিডিওটা দেখো এবং আমার পাশে থেকো, এবং লাইক শেয়ার ও কমেন্ট কিন্তু অবশ্যই করবে বন্ধুরা, যাতে আমি তোমাদের সামনে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, এবং আমি আরও নতুন ভিডিও কিন্তু তোমাদের সামনে অবশ্যই নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, টাটা।